হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিমা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কুরমা রেসিপি। এটি কিন্তু আপনারা খুব অল্প কিছু উপকরণেই খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। এই তো প্রথমে আমি এখানে 6টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই তো আমার 2টি ডিম ভালো করে খোসা ওঠেনি। এখন আমি ডিমগুলো একটি ছুরির সাহায্যে এভাবে 2 সাইড দিয়ে একটু কেটে নেব এভাবে। এই তো একটু স্লাইস করে নেওয়ার পর এগুলো আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মেখে নিব। এই তো হাত দিয়ে আমি এভাবে লবণ দিয়ে একটু মেখে তারপর চলে যাব মূল রান্নায়। এই তো প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো আমি বেরেস্তার জন্য দিয়েছিলাম। এই তো আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রেখে দিব। এই তো ঠিক এইটুকু হয়েছে আমার। এখন সেই তেলেই আমি ডিমগুলো ভেজে নেব। এই তো একে একে আমি সবগুলো ডিম দিয়ে এই তো এখন এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব একটু। যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই ঠিক আমি এগুলো নামিয়ে নেব। এই তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই তো এখন সেই তেলে আমি বাকি রান্নাটা করব। এই তো ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এগুলো আমি এটি খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এখন এ পর্যায়ে আমি সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব আমি 4টা দারুচিনি, 3টা এলাচ আর 2টা তেজপাতা এভাবে ফালি করে এইগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। আমার এই মরিচের গুঁড়ার সাথে সামান্য পরিমাণ হলুদ লেগে গেছিল। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এই ডিমের কুরমাটা রান্না করব। এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ দুধ এখানে এই পর্যায়ে দিয়ে দিব। এই তো এটি দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এই তো যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। এই তো এখানে একটা ডিম আমার একটু ভেঙে গেছে আর বাকি ডিমগুলো ভালো ছিল। এই তো এগুলো আমি কষিয়ে নিব ভালো করে। কষানো যখন হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব বাকি হাফ কাপ পরিমাণ দুধ। এই তো 1 কাপ পরিমাণ দুধ আমার টোটাল দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব কিছুক্ষণ। এই তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার নেড়ে চেড়ে দেব। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস। এটি দিয়ে আর এখানে দিয়ে দিয়েছি এ পর্যায়ে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ঠিক এভাবে মাঝখান দিয়ে ভেঙে। কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে আরও 2 মিনিট রেখে দেব। তারপর এটি সার্ভ করে নেব। এই তো দেখেন ভিউয়ার্স আমার ডিমের কুরমাটা একদম রেডি হয়ে গেছে। এটি আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এটি যদি আপনারা ঠিক এইভাবে লোভনীয়ভাবে রান্না করতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।